হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমরা এই ফটোটি মেক করব। ফটোটি দেখতে কিন্তু খুবই অ্যামেজিং মনে হচ্ছে, তাই না? আপনি ভাবতেছেন যদি আপনি এরকম একটা ফটো মেক করতে পারেন, তো চলুন আজকে আপনাদেরকে এই ফটোটি মেক করে দেখাবো কীভাবে আপনি এডিট করবেন। তো আমি কিন্তু তেমন ফটো এডিটিং জানি না, টুকটাক জানি, তাও চেষ্টা করবো ভালো করার। তো এই ধরনের ফটো মেক করার জন্য আমাদের প্রথমে কিন্তু অ্যাকোয়ারিয়ামের ফটো তুলে নিতে হবে। তো আপনার যদি অ্যাকোয়ারিয়াম থাকে তাহলে আপনি ফটো তুলে নেবেন, আর যদি না থাকে তাহলে কোনো সমস্যা নাই। তো আমি এটার একটা পিএনজি করে নিয়েছি। তো আমি সেই পিএনজির লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে গিয়ে ডাউনলোড করে নেবেন। তো এই ফটোটি মেক করার জন্য আমরা পিক্সার্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর এখান থেকে আমরা আলাদা একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিব। আমরা কিন্তু যে ফটোতে যে ব্যাকগ্রাউন্ড আছে সেই ব্যাকগ্রাউন্ডটা নিব না, আমরা আলাদা ব্যাকগ্রাউন্ড নেব। তো ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেওয়ার পর আমরা এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডটিকে ব্লার করে নেব। ব্লার করে নেওয়ার জন্য আমরা ইফেক্টে ক্লিক করবো, এখান থেকে ব্লার সিলেক্ট করে তারপর কাস্টমাইজে ক্লিক করে আমরা এখান থেকে কাস্টমাইজ করে নেব। আপনারা আপনাদের ইচ্ছা মতো কাস্টমাইজ করে নেবেন। তো ব্যাকগ্রাউন্ডটি ব্লার করা হয়ে গেলে টিকমার্কে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখান থেকে আমরা অ্যাড ফটোতে চলে যাব। অ্যাড ফটোতে চলে যাওয়ার পর আমাদের সেই পিএনজিটি সিলেক্ট করে নেব। তো পিএনজিটি নিয়ে আসার পর আমরা এখানে পজিশন অনুযায়ী বসিয়ে দিব। তো এবার আমাদের এখানে মাছের পিএনজি এড করতে হবে, তার জন্য আমরা স্টিকারে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা সার্চ বারে লিখব ফিশ লিখে সার্চ করার পর এখানে অসংখ্য পিএনজি চলে আসবে। তো আপনি এখান থেকে আপনার পছন্দ মতো কোনো একটি ফিশের পিএনজি সিলেক্ট করে দিবেন। তো আমি একটা সিলেক্ট করে দিলাম। তো সিলেক্ট করে নেওয়ার পর এটাকে আমরা এভাবে ছোটো করে আমরা অ্যাকোয়ারিয়ামের নিচে বসিয়ে দিব, পানির নিচে সুন্দর করে আপনারা এভাবে বসিয়ে দিবেন। তারপর আবার আমরা স্টিকারে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আবার আরেকটি মাছের পিএনজি নিয়ে নেব। তো সিলেক্ট করে নেওয়ার পর দেখুন এটা কিন্তু ডান দিকে মুখ রয়েছে, তো আমরা এটাকে বাম দিকে করে নিব। তার জন্য আমরা এই আইকনে ক্লিক করব। ক্লিক করার পর এটাতে ক্লিক করব। তো দেখুন এখন কিন্তু আমাদের মাছটি বাম দিকে হয়ে গেছে। তারপর আমরা এটাকে ছোটো করে এভাবে বসিয়ে দিব। তো এই ফিশ পিএনজিটি আমাদের পজিশন অনুযায়ী বসিয়ে নেওয়া হয়ে গেলে আমরা আবার স্টিকারে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে ওয়াটার লিখে সার্চ করব। সার্চ করার পর এখান থেকে আমরা এই পিএনজিটি নিয়ে নিব। নিয়ে নেওয়ার পর এটাকে আমরা উপরের দিকে সেট করে দেবো, যাতে বোঝা যায় যে পানি এখান থেকে উপর দিকে উঠতেছে। তো এটা সেট করা হয়ে গেলে আমরা আবার পিএনজিতে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা আবার আরেকটি ফিশ পিএনজি নিয়ে নিব। তো এখান থেকে আমাদের ফিশ পিএনজিটা সিলেক্ট করা হয়ে গেলে আমরা এটাকে অ্যাকোয়ারিয়ামের মুখের অংশের দিকে বসিয়ে দেবো, যাতে বোঝা যায় যে মাছটি অ্যাকোয়ারিয়াম থেকে বের হয়ে আসছে। তো আমরা এইভাবে এটাকে ছোটো করে এবং জুম করে এটাকে আমরা সুন্দর করে বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পর ইরিজ অপশনে গিয়ে হার্ডনেস বাড়িয়ে দিব। বাড়িয়ে দেওয়ার পর এটার লেসটাকে একটু ইরিজ করে দিব, যাতে বোঝা যায় যে এটা অ্যাকোয়ারিয়াম থেকে বের হয়ে আসতেছে। তো এইভাবে আপনারা অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। তো এই ফিশ পিএনজিটি আমাদের পারফেক্টভাবে বসানো হয়ে গেলে আমরা আবার স্টিকারে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা কিংফিশার লিখে সার্চ করব। এটা ভালো করে লক্ষ্য করে দেখুন, এটা লিখবেন আপনারা, লিখে সার্চ করবেন। সার্চ করার পরে কিন্তু এখানে অসংখ্য কিংফিশারের পিএনজি চলে আসবে। তো আমি এটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর এটাকে আমরা রোটেট করতে হবে। তারপর আমরা এই আইকনে ক্লিক করব। ক্লিক করার পর এটা সিলেক্ট করে দিব, তাহলে কিন্তু রোটেট হয়ে যাবে। তারপর আমরা এটাকে অ্যাডজাস্টমেন্ট করে নিব, ছোটো করে অ্যাডজাস্টমেন্ট করে নিয়ে মাছের উপরে বসিয়ে দিব, যাতে বোঝা যায় যে পাখিটি মাছটি খাওয়ার জন্য আসছে। আমাদের ফটোটি কিন্তু অলরেডি এডিট করা হয়ে গেছে। এবার আমরা উপরের আইকনে ক্লিক করে ফটোটি সেভ করে নিব। তারপর গ্যালারিতে চলে যাব। গ্যালারিতে যাওয়ার পর আমরা শেয়ার আইকনে ক্লিক করে ফটোটিকে লাইটরুমে অ্যাড করে নিব। তারপর আমরা লাইটরুমটি ওপেন করে নিব। ওপেন করে নেওয়ার পর অল ফটোতে আমরা যেই ফটোটি অ্যাড করেছিলাম সেই ফটোতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা কালারে চলে যাব। কালারে যাওয়ার পর এখান থেকে আমরা আমাদের ইচ্ছা মতো কালার সিলেক্ট করে নেব। তো আপনারা এইভাবে আপনাদের ইচ্ছা মতো কালার সিলেক্ট করে নেবেন। অলরাইট গাইজ, এবার কিন্তু আমাদের ফটোটি সম্পূর্ণ এডিট করা হয়ে গেল। এবার আপনারা দুইটা ফটো মিলিয়ে দেখুন কোন ফটোটি ভালো এডিট করা হয়েছে। ক্ষুদ্র প্রচেষ্টা করলাম, জানি তেমন ভালো হয় নাই। কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আর এমনই অ্যামেজিং ও ইন্টারেস্টিং ভিডিও কিন্তু প্রতিনিয়ত আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে আপলোড করা হচ্ছে। ভালো লাগলে ফেসবুক পেজটি ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি দাবিয়ে দিবেন। তো ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।